তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যুবশ্রী সম্বন্ধে। তো যুবশ্রীতে আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন এবং চেক করতে গিয়ে আপনাদের এই ধরনের স্ট্যাটাস শো করছে। তো কারো কারো আবার টাকা পাননি তবুও এই ধরনের স্ট্যাটাস শো করছে, আর কারো তো নট ফাউন্ড দেখিয়ে দিয়েছে। এবং যাদের এ টাকা পেয়েছেন বেশ কিছুদিন আগে, আপনারা 2-3 বার টাকা পেয়েছেন, তাদেরও কিন্তু এই ধরনের স্ট্যাটাস শো করছে। আর আবার যারা পাননি, একবারও টাকা পাননি, তাদেরও কিন্তু এই ধরনের স্ট্যাটাস শো করছে। তো এর মানে কি, আমি আজকে এই বিস্তারিত ফুল ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, enrolled under employment bank leave case in Yuvasri, your annex 3 has been submitted. তো ফ্রেন্ড, এই কথাটা হচ্ছে এইভাবে, এই কথাটার মানে যে আপনারা যারা যুবশ্রীতে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে, অ্যাপ্লিকেশন করার পর যারা টাকা পাচ্ছিলেন, এক কথায় আপনি 6বার টাকা পেয়ে গেছেন। যদি আপনার 6 মাস টাকা পাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে NX3 সাবমিট করতে হবে। আর যাদের টাকা পাননি এবং এই ধরনের স্ট্যাটাস শো করছে, আপনারা বুঝবেন যে আপনাদের টাকা দেওয়া শুরু হবে, আপনাদেরকে NX3 সাবমিট করতে হবে না। আর যারা 2-3 বার টাকা পেয়েছেন আর টাকা পাননি, তারা মোট গুণে 6বার দেখবেন। যদি 6বার আপনাদের টাকা দিয়ে দেয়, তা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে NX3 সাবমিট করতে হবে। তো এখন মূল আলোচনায় আসি। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, যারা 6 মাস টাকা পেয়ে গেছেন এবং যাদের এই ধরনের স্ট্যাটাস শো করছে, যারা 6বার টাকা পেয়েছেন এবং এই ধরনের স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাসে শো করছে চেক করতে গিয়ে, তাদের কিন্তু NX3 সাবমিট করতে হবে। আর যারা 2বার টাকা পেয়েছেন কি 3বার টাকা পেয়েছেন, আরও 3বার পাবেন, তারপরে কিন্তু আপনাদেরকে NX3 সাবমিট করতে হবে। তো 6 মাস অন্তর অন্তর এটাকে আপনাকে করতে হবে, NX3 সাবমিট করতে হবে। আর যাদের টাকা একবারও পাননি এবং এই ধরনের স্ট্যাটাস শো করছে, তাদের কিন্তু কিচ্ছু করতে হবে না। আপনারাও দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে, আসার পর 6বার টাকা পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পর তারপরে আপনাদেরকে কিন্তু NX3 সাবমিট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে পরের আলোচনায় আসছি। এরপরে যাদের এই ধরনের স্ট্যাটাস শো করছে, এনরোলেড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, নট কনসিডার আন্ডার যুবশ্রী, এই কথাটা, এই স্ট্যাটাসটার মানে হচ্ছে এই যে এনরোলেড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, এক কথায় আপনি যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করেছেন তারা কিন্তু গ্রহণ করেছে। আপনারা অনেকেই জানেন যে আপনাদেরকে যুবশ্রী থেকে যে টাকাটা দেওয়া হয়, এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। যদি বুঝতে না পারেন, আবারও বলে দিচ্ছি। ধরেন যে ঐক্যশ্রী আছে, ঐক্যশ্রীর যে টাকাটা পে করা হয় সেটা হচ্ছে IFMS থেকে, আর যুবশ্রীর যে টাকাটা পে করা হয় সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখছেন নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী, আপনাকে যুবশ্রী যে প্রকল্পটা আছে সে প্রকল্পের আপনার প্রোফাইলটাকে সে প্রকল্পে এখনও সেন্ড করা হয়নি বা অ্যাকসেপ্ট করা হয়নি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুদের সাথে শেয়ার করবেন।